এই রেসিপিটা তাদেরই বেশি ভালো লাগবে যারা টক ঝাল দুটোই খেতে ভালোবাসে। যে কোনো সবজি আমরা বাজার থেকে কিনে এনেই রান্না করি, কিন্তু যখন কোনো সবজি নিজেদের গাছের মধ্যে হয় তার মজাটাই আলাদা হয়। এই যে দেখুন, আমাদেরও ছাদের এগুলো ফুল গাছের টব ছিল, তার মধ্যে টমেটো গাছটা হয়ে কত টমেটো হয়েছে। এটার মধ্যে এত পরিমাণে টমেটো হয়েছে আমার দেখে মন যাচ্ছে না গাছ থেকে টমেটোগুলো তুলি, কিন্তু না তুললে তো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই আমি আজকে ভাবলাম এই কাঁচা টমেটো দিয়েই একটা টক ঝাল মজাদার রেসিপি বানাবো। প্রথমেই আমি টমেটোগুলোকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এর বখাগুলোকে আমি পরিষ্কার করে তুলে নেব। এই যে গাছটা হয়েছে, এই গাছের টমেটোগুলোর সাইজ এত বড়ই হয়, এর থেকে বড় হয় না। এই টমেটোগুলো দেখতে কিন্তু আমার খুব সুন্দরই লাগছে। তো আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, সেই জন্য কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিলাম। আর টমেটোর এই জায়গাটাকে কেটে নিচ্ছি, এগুলো নাকি খেতে নেই, তো আমার দিদুন বলেছিল, সেই জন্য আমি এগুলোকে সবগুলোকে কেটে নিলাম। তারপর এই টমেটোগুলোকে আমি 4 ফালি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট ছোট করতে পারেন, কিন্তু আমি আজকে 4 ফালি করব, কারণ এটা 4 ফালি থাকলেই ভালো থাকবে, একদম গলবে না তাহলে। আমার এই টমেটোগুলোকে তো দেখে মনে হচ্ছে টককুল, কাঁচা কাঁচা টককুল হয় না, এরকম সাইজেরই তো হয়, সেই জন্য ভীষণ মনে হচ্ছে যদি টককুল হতো এই সময় পেতাম, কত খেতাম। তো লঙ্কাগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। এরপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা, বাকি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম। এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলোকেও দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণও দিয়ে দেব, আর পরিমাণ মতো হলুদটাও আমি দিয়ে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। এই টমেটোর টক ঝালটা কিন্তু আমি অনেক ছোটোবেলা থেকেই খাই, কারণ আমরা ছোটোবেলায় আমার বাপের বাড়িতে তো চাষ হয়, তো তখন আমার মা এটা আমাদেরকে বানিয়ে খাওয়াতো। এরপর আমি ভেবেছিলাম কাঁচা লঙ্কা দিয়েই করব, কারণ কাঁচা লঙ্কাগুলো তো খুব একটা ঝাল নয়, সেই জন্য একটু গুঁড়ো লঙ্কাও দিলাম। আর এর মধ্যে আমি সর্ষে মশলা বেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে বেশিক্ষণ লাড়লাম না। রান্নাটার মধ্যে বেশি আর জল দেব না, অল্প পরিমাণের একটু জল নিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম। আর টমেটোটা এরকম দানা দানায় থাকবে, একদম গলিয়ে দেব না। এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা প্লিজ আমার ছোট্ট পেজটাকে একটু ফলো করে যাবেন, আর প্লিজ একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। আর এই টক ঝালটা কিন্তু যেমনই টক তেমনই ঝাল ছিল, আমার তো খুব ভালো লেগেছিল।